নমস্কার, সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা জানি যে শ্রীমদ্ ভগবদ গীতা সনাতন ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ এবং এই ভগবদ গীতা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো এই ভগবদ গীতার বিভিন্ন টিকাকার আছেন এবং বিভিন্ন টিকাকার বিভিন্নভাবে এই এই শ্লোকগুলোর তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন। তো আমরা কোন শ্রীমদ্ ভগবদ গীতাটি পড়ব এবং কোন টিকাকারের ভগবদ গীতা সব থেকে শ্রেয় হবে, এটি অনেকের মনে প্রশ্ন থাকে। তাহলে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তেমন কিছু বলতে যাব না, তবুও আপনাদেরকে একটা ধারণা আমি দিবার চেষ্টা করব। তো প্রথমত আমরা শিল প্রভুপাদ যেটা শ্রীমদ্ ভগবদ গীতা যেটা আমাদেরকে দিয়েছেন, সেই ভগবদ গীতা আপনারা দেখেন। তো শ্রীমদ্ ভগবদ গীতায় যথাযথ শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়া চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আর উনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইসকনের প্রতিষ্ঠাতা। তো উনি শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাখ্যা করেছেন, তাছাড়া ভাগবতেরও ব্যাখ্যা করেছেন, অত্যন্ত সুন্দরভাবে উনি করেছেন। তো এই ইসকনের শ্রীমদ্ ভগবদ গীতা আমি পড়েছি, অত্যন্ত সুন্দরভাবেই করেছেন এবং আমার ভালো লেগেছে। এবং আমি এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অনেক ভিডিও বানিয়েছি। আর কিছু কিছু জায়গায় আমার মনের মধ্যে একটা শঙ্কাও রয়েছে। তো আপনারা পড়বেন, তখনই এগুলো খুঁজে পাবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এই ভগবদ গীতায় আমি দেখিয়ে নেই কিভাবে দেওয়া হয়েছে। এই দেখেন, প্রথমত অর্জুন বিষাদ যুগ, ধৃতরাষ্ট্র। তো এই সংস্কৃত শব্দগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এরপর মূল অর্থটা এখানে দেওয়া হয়েছে, তারপর তাৎপর্য এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রত্যেকগুলো যে যে গীতা আমার কাছে রয়েছে সেগুলো প্রত্যেকটি গীতাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে গেল ইসকনের কথা, ইসকনের ভগবদ গীতার কথা। এবারে আমি আহ, যেটা গোরখপুর গীতা প্রেস থেকে আহ, উম, যেটা সংকলিত হয়েছে, একটা বড় গীতা আছে, সেটা হলো স্বামী রাম সুখদাস। এই গীতাটি আমি সম্পূর্ণ পড়িনি, কিন্তু আমার দুই একটি শ্লোক পড়ে, এর টিকা পড়ে অত্যন্ত ভালো লেগেছে। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে, যদি গীতাকে ভালোভাবে বুঝতে চান তো এই গীতাটি আপনি আনুন এবং এই গীতাটি একবার পড়ে দেখুন। আর অন্য গীতার কে পড়তে হবে না, এটি মানে আমি একটা ধারণা করলাম। কিন্তু আমি এখন পর্যন্ত সম্পূর্ণ গীতাটি পড়িনি, পড়ার পর আমি কনফার্ম ভাবে আপনাদেরকে বলতে পারবো। কিন্তু আমি যা পড়েছি ততটুক থেকেই আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি। অত্যন্ত সুন্দরভাবে এটি গোরখপুর গীতা প্রেস থেকে প্রিন্টিং করা হয়েছে এবং স্বামী রাম সুখদাস এটি আহ, আমাদের কাছে আহ, ব্যাখ্যা করেছেন। তো এখানে দেখে নেন আপনারা, এখানে কিভাবে দেওয়া হয়েছে। ধৃতরাষ্ট্র উবাচ, এরপর এখানে সুন্দরভাবে এগুলোর সংস্কৃত শব্দগুলোর এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপর প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে অত্যন্ত সুন্দরভাবে মানে বুঝিয়ে দেওয়া হয়েছে। একটি শ্লোক ব্যাখ্যা করার জন্য ৩-৪ পেজ লেগে গেছে। এখানে দেখেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তারপর এখানে দেখেন আপনারা, এই দেখেন কতটুক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এবং এর পরেরটা দেখেন সমবেতা উৎসব, এখানে দেখেন কতটুক জায়গা লাগেছে এবং অত্যন্ত সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই একটা শ্লোকের ব্যাখ্যা, এই কত- বৃহৎ ব্যাখ্যা। তো আপনারা
যদি অনেক ভালোভাবে শ্রীমদ্ ভগবদ গীতাকে পড়তে চান তাহলে এই ভগবদ গীতাটি পড়ুন। তো 1300-র উপরে পেজ আছে, 1344 পেজ আছে সম্পূর্ণ এই ভগবদ গীতায়। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এই শ্রীমদ্ ভগবদ গীতাটি আমি দেখালাম, গীতা প্রেস গ্রুপপুর থেকে এটি প্রকাশিত হয়েছে। তো এটা হলো স্বামী রাম সুখদাসের সাধক সঞ্জীবনী গীতার বিস্তৃত টিকা পরিশিষ্ট সহ আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এই দেখেন স্বামী রাম সুখদাস। এরপর আরো একটি সুন্দর গীতা, এটাও গোরখপুর গীতা প্রেস থেকে পাবলিশ করা হয়েছে। এখানে শুধু পদচ্ছেদ, অন্বয় এবং বঙ্গানুবাদ সহ। যাহারা শ্লোক উচ্চারণ শিখতে চান, ভালোভাবে শ্লোক উচ্চারণ করতে পারেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো। এটি জয় দয়াল গোয়েন্দকা। তো এই গীতাতে কিভাবে দেওয়া হয়েছে আমি দেখিয়ে নিই আপনাদেরকে, আপনারা আমার সাথে থাকবেন। এখানে দেখেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এখানে এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে পদচ্ছেদ, অর্থাৎ ভাঙ্গে ভাঙ্গে মামকা পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবাহা যুগ চ যুগ এব, এই তিনটি মিলে হয়েছে, এই জন্য পাণ্ডবাহা চ যুগ এব পাণ্ডবাশ্চৈব, কিম যুগ অকুর্বত মিলে হয়েছে কিম কুর্বত। তো এইভাবে আলাদা করে দেওয়া হয়েছে। তারপর এখানে এই প্রধান বিষয় কোন শ্লোক থেকে কোন শ্লোক পর্যন্ত কি আছে এগুলো এখানে প্রথমে দেওয়া হয়েছে, আর সংক্ষিপ্ত বিষয় দেওয়া হয়েছে কোন শ্লোকে কি আছে। যেমন প্রথম শ্লোকে যুদ্ধ বিষয়ে ধৃতরাষ্ট্রের প্রশ্ন আছে, এটি দেওয়া হয়েছে। তারপর এইভাবে আপনাদেরকে সঞ্জয় এগুলোর অর্থ দেওয়া হয়েছে। তো আপনারা নিজেই ডিসাইড করবেন কোনটি ভালো কোনটি মন্দ। তো মনে করুন এটি দ্বিতীয় শ্লোকের মধ্যে কি আছে, দ্রোণাচার্যের নিকটে গিয়ে দুর্যোধনের কথাবার্তা আরম্ভ করা, এই বিষয়ে দ্বিতীয় শ্লোকটি, এবং এটি এরপরে দেওয়া হয়েছে, এরপর এর অর্থও দেওয়া হয়েছে। তো অর্থগুলো এইভাবে। তারপর আরো একটি শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি হয়তো আমাদের বাঙালি অনেক গড়েই আছে। তো এই গীতাটি আপনারা দেখতে পারেন, এই গীতাটি আপনারা দেখতে পারেন। তো এই গীতাটিতেও সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সংক্ষেপে প্রথম অধ্যায়ের সারমর্ম, দ্বিতীয় অধ্যায়ের সারমর্ম এগুলো দেওয়া হয়েছে। এরপর অন্বয় পদচ্ছেদ সহ সম্পূর্ণভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো আপনারা কমেন্ট করবেন কোন গীতাটি শ্রেষ্ঠ। তারপর আমি তো বললাম আপনাদেরকে, তো আরো একটি গীতা আপনাদেরকে দেখাই, সহজ পদ্য গীতা, এবং গীতাকে পদ্যের আকারে তুলে ধরা হয়েছে, সহজ পদ্য গীতা। তো এইটা কিন্তু আমরা গান করতে পারবো। ধৃতরাষ্ট্র কহিলেন শুনহ সঞ্জয়, ধৃতরাষ্ট্র কহিলেন শুনহ সঞ্জয়, কহ শুন মতিমান যুদ্ধের বিষয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চাহি মিলিরন, কি করিল মম পুত্র পাণ্ডুপুত্রগণ। তো এইভাবে সম্পূর্ণ পদ্যাকারে এই শ্রীমদ্ ভগবদ গীতা এখানে দেওয়া হয়েছে। তো আমার কাছে যেগুলি শ্রীমদ্ ভগবদ গীতা আছে সবগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আরো একটি রয়ে গেছে ভগবত বিজ্ঞান শ্রীকৃষ্ণ গীতা, কেন পড়বেন, কেমন করে অধ্যয়ন করবেন। তো এটি ক্রিয়েটিভ একাডেমি। তো এটিতে শ্রীমদ্ ভগবদ গীতার যে প্রথম অধ্যায় এর বাংলা অনুবাদ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বাংলা অনুবাদ দেওয়া আছে, কোন শ্লোকের অর্থ কি, এইভাবে সম্পূর্ণ অষ্টাদশ অধ্যায় পর্যন্ত দেওয়া আছে। তারপর এখানে আহ, মূল শ্লোকগুলো দেওয়া আছে অত্যন্ত সুন্দরভাবে। তো আপনারা দেখবেন কোনটি, কিন্তু আপনাকে গীতা পড়তেই হবে সনাতন ধর্মকে জানতে হলে। তারপর এই যে দেখছেন ভারত সেবাশ্রম সংঘের গীতা, আমি এটি একটা ছোট্ট গীতা। তো এখানে মূল শ্লোক এবং অর্থ দেওয়া আছে অত্যন্ত সুন্দরভাবে। এটিও আপনারা পড়তে পারেন, মূল্য অত্যন্ত কম, 40 টাকা মূল্য।
তো দেখে নেন আপনারা যে আসি চেত কর্ম নাস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘুরে মাম নিয়োজয়সি কেশব। তো এখানে দেখেন আপনারা। তো অনেকগুলো গীতা আপনাদেরকে আমি দেখালাম। তো আর বিশেষ কিছু দেখাচ্ছি না। তো আরো আছে আমার কাছে। এই দেখেন আরো একটা পদ্য গীতা। আমার শ্রীমদ্ ভগবত গীতাগুলো পড়তে ভালো লাগে। গতিকে আমি অনেকগুলো গীতা কিনে নিয়ে এসেছি এবং মাঝে মাঝে পড়ি, শ্রবণ করি, অধ্যয়ন করি, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, খুশি থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।